রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ফুচকা বানাচ্ছিলাম। কতদিন ধরেই পিউ বায়না করছিল ফুচকা বানাবে না, ফুচকা বানাবে না। তো আমি বলেছিলাম ওকে, একদিন 2-3 দিন ফুচকা কিনে এনে খাইয়েছি। তো 10 টাকা 4টা আর 5টা দিয়ে ফুচকা, সেটা থেকেই মন ভরে। বাচ্চাদের 30 টাকার আনলে 50 টাকার আনলেও ওদের মন ভরে না। তো আমি বলেছিলাম হবে একদিন ঘরে ভালো করে ঘরে বানাবো, মন ভরে খাবে। তো তারপর থেকে বায়না করছিল। ফাইনালি আজকে বানালাম। তো আলুটাকে সকালবেলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার সময় ফুচকাগুলো ভাজছি, মশলা রেডি করে নিয়েছি। জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিলাম। এখন আমি আলুগুলোকে মেখে নেব, সমস্ত কিছু মশলা যা যা লাগে। তো ওইখানে আমি একটু বিট লবণও দিয়েছিলাম, সেটা আর ক্যামেরা করা হয়নি। লবণ, লেবু পাতা, তারপর মশলাটা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়োটা। এগুলো সমস্ত কিছু রেডি করছি। আর আমাদের খুশি এসে পাশে বসে আছে, আমার সাথে বসে আছে খাবে বলে। তো আর কি জল আলু এগুলো কিছু খায়নি। ওর শুকনা পাঁপড়টা দিয়ে দিলে ও খেয়ে নে, একটু ভেঙে দিতে হয়, ও ভাঙতে পারে না। ওইখানে আমি তেঁতুলের জলটার মধ্যেও সব মশলা অ্যাড করে নিচ্ছি। 1 গামলা ফুচকা পাঁপড় বেশি ভেজেছি। আর খুশিকে দেখেন পুরো বড় মার মতন বসেছে সুন্দর করে। তো ওকে আমি একটা দিয়ে দিলাম, খেয়ে নেবে। সব কিছু মাখানোর পর এর মধ্যে আমি কালা চানা অল্প অ্যাড করেছি, সিদ্ধ করে রাখা কালা চানা। তো মটর ছিল না বাড়িতে, তাই কালা চানা ছিল, কালা চানাটাই দিয়ে দিয়েছি। তো এখন সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মেখে তারপর আমি মধ্যে রুমে চলে যাব। সেখানে বসে সবাই মিলে একসাথে ফুচকা এনজয় করে খাবো। তো এখানে আমি ড্রয়িং রুমে নিয়ে এসেছি। এখানে খুশির যে পাপ্পা খাচ্ছে, আর নিচে আমরাই বনু পিউ খাচ্ছি। তো আজকে সন্ধ্যাটা এইভাবেই কাটলো। তো আমরা সবাই এখানে ফুচকা খেতে থাকি। ততক্ষণ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকেন। তো আমার আজকে মিনি ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই।